রাস্তায় মসজিদে মসজিদে ঘুরতেছে। একবার দেখবেন ওরে লালবাগে, একবার দেখবেন বাইতুল মোকাররমে, একবার দেখবেন ওই মসজিদে, একবার দেখবেন সেই মসজিদে ঘুরতেছে। স্বভাবের রাত্রে রিক্সাওয়ালাদের চামড়াইতে হয়। ওরা অধিকাংশ রিক্সাওয়ালা বাহিরই হয় বিকাল বেলা, দিনের বেলা খুব কম বাইরে হয়। চালাক গুলা ওরা সারাদিন ঘুমায়, আসরের পরে বাইরে, সারা রাত্র রিক্সা নিয়ে ঘুরতেছে, ভ্যান নিয়ে ঘুরতেছে, সঠিক কাজে লাগাইতেছে না। যে এক জায়গায় নির্জনে বৈশা তওবা তিল্লা করবে আল্লাহর কাছে, রহমত নাজিল হইতেছে, কিছু নিবে, ও ভাবতেছে রহমতে আমাকে টোকা পাইলে না দিব, আমি তো থাকবই এরকম যাতে আমার টোকাই না পায়। আমি এই মসজিদে ওই মসজিদে, এই মাজারে এই মাজারে, এই কবরস্থানে ওই কবরস্থানে, আমাকে টোকায় পাবে কোন সময়? আমি ওরে পাইতেই দিব না। আমার হাসার লিখে বলতেছি না, বাস্তব এটা। উচিত ছিল এক জায়গায় নির্জনে বৈশা আল্লাহর সাথে লাগাও লাগায়া, আল্লাহ মাফ করবে এই রাত্রে, তওবা তিল্লার রাত, সারা বৎসরের বাজেটের রাত, সারা বৎসরের বাজেট হবে। মরবে কয়জন, আসবে কয়জন, কে কি পাবে না না পাবে, এক জায়গায় নিঝুমে বৈশা কাটাবে না, ঘুরা ঘুরা কাটাবে। কিছু মসজিদ আলারা দেখবেন ওরা সিন্নির পিছনে, পুরান টাউনে সিন্নির পিছনে পড়ে থাকবে, এরা সিন্নি নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। কিছু দেখবেন ওই রাত্রে খালি শোডাউন করতে আসবে। শোডাউন বুঝেন? বললে তো আবার রাগ হয়ে যাবো, চাকরি জায়গা কিনা, এই ভয়েও তো আছি। ওই রাত্রে মাঞ্জা মুঞ্জা দিয়ে আইব, একবারে কাপড় চোপড় পয়রা সইরা সবাই যে ঠেলতে ঠেলতে সামনের কাতারে এসে বসবো ভাবলয়া। কিছুক্ষণ বসা ঠাইকা ঠাইকা দোয়া টোয়া লয়া ইমাম সাহেবরে, কারণ ইমাম সাহেবের তো চাকরির ভয় আছে, দোয়া না দিয়া যাইব কই? লয়া সয়া পড়ে যাইব মাঞ্জা মুঞ্জা দিয়া। রাগ হয় না আমার কথাই, কিন্তু আর হইলেও করার কিছু নাই। আগেই বলে নিছি এটা করে খাইতে হবে না। মনে বল থাকলে সবকিছু করে খাওয়া যায়। এইখানে দম থাকতে হয়, এইখানে দম, এইখানে যদি দম থাকে তো যে কোনো হালাল পেশা করে খাওয়া যায়। আর যে দম নাই ভিতরে, ও হয়তো পাও দোয়াইব। তো যেটা বুঝাইতেছিলাম, করা যা দরকার ছিল তা করি না। সবে বরাত আসতেছে, আর একদল দেখবেন পুরান টাউনে খালি রুটি বানানোর তালে আছে, এখনই রুটি বানানো শুরু হয়ে গেছে। আর মা বোনরা দেখবেন সারাদিন হালুয়া রুটি বানাবে, বাস এটাই এটাই সবে বরাতের কাজ। হালুয়া বানাবে, রুটি বানাবে। সবে বরাতের কাজ হালুয়া রুটি না। সবে বরাত যেদিন খাওয়ানোর ছিল ওদিনই তো খান নাই, যেদিন খরচ করার ছিল ওদিনই তো খরচ করেন নাই। বলছিলাম মনে হয়, বলছিলাম না? মুহররমের 10 তারিখে যে আহলে ইয়ালের উপরে হাত খুলা খরচ করবে, ও 1 বছরের বরকত পাবে। ওই দিন তো আপনি শিখে নেন নাই, কাঞ্জুসি করছেন, মন খুলা খরচ করেন না আত্মীয় স্বজনের উপরে। ছেলে সন্তান আত্মীয় স্বজন যে মন খুলা খরচ করবে, 1 বছরের বরকত। ওই দিন তো বরকত লন নাই, বরকত নিতে এসেছেন লাইলাতুল কদরের শবে বরাতের রাত্রে। হ্যাঁ, এইখানে তো বরকত পার্সোনাল, আপনার জন্য আপনি নেন। হালুয়া রুটি বানাইলে তো বরকত হবে না। সকালে রুটি কিনে আনলে বরকত হবে না। দেখি তো সকালবেলাই তো যাই, পুরান টাউন তো বড় রুটি দিয়া ভরা থাকে, কি জানি রুটির নাম কি? আরে দেখেন না আপনারা? না দেখেন না? শবে বরাতের রুটি বলে এগুলা। মনে হয় যে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নামায়া দিয়া গেছে রাত্রে, ওই সকালে বয়ে বয়ে ব্যস্ত আছে। আর নাইলে আগের দিন রাত্রে দিয়া গেছে, ও দোকান খুললা বয়ে আনেছে।
কি কি বানায়, মাছ বানায়, কুমির বানায়, পাখি বানায়, কি কি না বানায়। আর ওই দিনই বানায় সবচেয়ে বেশি পচা আটা বিক্রি হয়। আর এগুলোই কিনা খাইতেছে ঘুমায়। তো স্কোয়ারে পয়সা দিবেন নাকি পয়সা আমারে দিবেন নাকি? এটি খাই তো স্কোয়ারে পয়সা দিয়ে আসে, ওদের হক ওদেরকে দিয়ে আসে। আমি তো ইচ্ছা করলে নিয়ে আসতে পারি এখানে। ঢাকার নাম করা এক হাসপাতাল আমাকে একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বলেন না, পুরান টাউনের তেহারির হোটেলগুলো আছে দেখি তো আমাকে হাসপাতাল চলে, নাইলে চলতো নাকি? সকালে তেহারি, দুপুরে তেহারি, রাত্রে তেহারি খায়া যখন গ্যাস বন্ধ করে তো রাত্রে ছুটে আসে, আমরাও আচ্ছা তোরে ছিলি, সকাল পর্যন্ত 5 পেটি খাওয়া দিন, সারা রাত্র টেস্ট টুস করে টইরা সকালে 5 পেটি। পেটি চিনেন? কি পুরান টাউনে থাকেন তারপরে পেটি চিনেন না? এইবার বোঝেন আমি কি কাম করে খাইতে পারি। 1 লাখের 1 পেটি কয়, তাও বোঝেন না, দেখা যায়। তো কয় যে পেটি খাওয়া ছেড়ে দিই, নাম বলবো না ডাক্তারের, আর হাসপাতালের নাম বলবো না, বেশি দূরে না, কাছেই। আমার একদিন বলতেছিল, হুজুর বেশি কথা বললেন না, এই দোকানগুলো আছে দেখেই তো, বেকারি, তারপরে তেহারির দোকান, কাচ্চির দোকান, এগুলো আছে দেখি তো আমাকে ব্যবসা জমজমাট। আমাকে অর্ধেকের বেশি রুগী তো এটার থেকে আসে। কি রাগ হয়ে গেলেন? আবার হাসপাতাল শুনলে নাম তো বলি না, অসুবিধা নেই। আমার হাতে ধরে বলতেছিল, আমি এক রুগী দেখতে গেছিলাম এখানে, পরে চিনা ফেলছে আমারে, পরে বলতেছে আস্তে আস্তে, হুজুর কোনোদিন এটা বললেন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাইতে পারতেছি না, দুশ্মন না চিনার কারণে সুযোগগুলো সব ব্যবহার হইতেছে না। আসতেছে রমজানও আসবে, শবে বরাতও আসবে, লাইলাতুল কদরও আসবে, কিন্তু সব মাথার উপর দিয়ে ছড়ায় যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ দিবে, সূর্য ডুবার থেকে নিয়া পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বড় সুযোগ থাকবে। রাত্রে আল্লাহর রহমতকে, আল্লাহকে মানায় নেওয়া, নির্জনে বৈশা, চুপচাপ বৈশা, নড়াচড়াবিহীন, নিজের গুনাহ খাতাকে স্মরণ করা, আল্লাহকে মানায় নেওয়া, বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে না নিয়ে যাওয়া, আর দিনের বেলা রোজা রাখা। তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। বাকি যে সময়টা থাকবে 14 দিন, উচিত ছিল 1 তারিখ থেকেই, শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাবানে রোজা রাখতেন। শাবান থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত একবারে 6 রোজা পর্যন্ত টানা বেশিরভাগ সময় রোজা থাকতেন। প্রস্তুতি ছিল, সাহাবারও এটা করছে, আছে এখনো বহুত আল্লাহওয়ালা আছে। শাবান থেকে রোজা শুরু করে 1 তারিখ থেকে একবারে শাওয়ালের 6 রোজা শেষ করে রোজা কমপ্লিট। শবে বরাত নিয়া কারো তো হয়তো পজিটিভ দিক এরকম আছে যে এটা নাই, কিছুই নাই। এটাও একদল আছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কেননা করোনা এসে সব উল্টায় দিছে না। আগে তো নেগেটিভ খারাপ ছিল, পজিটিভ ভালো ছিল, এখন পজিটিভ কি নেগেটিভ ভালো, করোনা উল্টায় দিছে না। ছোটবেলার থেকে শুনে আসছিলাম পজিটিভ খারাপ, নেগেটিভ ভালো, এখন কি উল্টা না? এই জন্য বলতেছি, শবে বরাত নিয়ে একদল বাংলাদেশে আছে যারা এটাকে পুরো উড়ে দেয়, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আরেক দল আছে অতিরঞ্জিত, 2 দলই আছে। মিডিয়াম ওলা খুব কম আছে, এই জন্য মিডিয়ামটা বলতেছি। আসতেছে রাত্র, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মানায় নেওয়া, মুছায় নেওয়া, যতটুক পারি আল্লাহর রহমতকে লুটা নেওয়া।
বাজেটকে নিজের পক্ষে রাখা, বিরুদ্ধে যেন না যায়। আর এটার জন্য চাই বিলকুল নির্জনতা, নড়াচড়া কম, এমনকি খাওয়া দাওয়াও কম। ওই দিন খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়াও কম, যাতে সারা রাত্র যতটুক সময় আল্লাহকে মানায় নেওয়া যায়। দিনের বেলা সুযোগ হইলে রোজা রাখা, তারপরের থেকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। এটা যেন শুরু হইলো দৌড়ে, যা আর অল্প কয়েক 14টা দিন আছে, পুরা প্রস্তুতি নিয়ে সাইজা গাইজা প্রস্তুতি নিয়ে থাকা। যেমন মানুষ সফরের আগে প্রস্তুতি নেয়, অনুষ্ঠানের আগে প্রস্তুতি নেয়, বিভিন্ন কনফারেন্সের আগে প্রস্তুতি নেয়, এই বাকি 14 দিন 15 দিন রমজানের প্রস্তুতি নেওয়া, যে এইবারের রমজানটা যেন এমন ভাবে উদযাপিত হয় যে পুরো রমজান যেন আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, আসেন আগে নিজের দুশ্মনদেরকে চিনি, যেটা আমার ভিতরে পালতেছে, এটাকে চিনি। কয়টা জানি, এটার চিকিৎসা কি? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা এর চিকিৎসা নির্ধারণ করি। চিকিৎসা নেই, শুধু শুধু কবি লেখেন নাই, মনীষীরা লেখা গেছে, হামা সব সবে কদর আগার কদর দান। ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর বানাইতে পারো, যদি তুমি মূল্যায়ন করতে শিখা থাকো। মূল্যায়ন করতে যদি শিখা থাকো, তাহলে প্রত্যেকটা রাত্র তোমার জন্য লাইলাতুল কদরের মতো মূল্য রাখে। যদিও লাইলাতুল কদর একটা নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে, কিন্তু তারপরও প্রত্যেকটা রাত্রকে এরকম দামি বানানো যায়। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন মোটা মোটা এগুলা শিখেন। মৌত চাল করো, যে কোনো মুহূর্ত হইতে পারে। কেউ মারা গেলে অল্প কয়েকদিন ঢেউ দেখাবে সন্তানরা, আত্মীয় আপন জনরা অল্প কয়েকদিন ঢেউ দেখাবে। হয়তো মরার 3য় দিন ঢেউ দেখাবে, অথবা 40 দিনের দিন ঢেউ দেখাবে, অথবা বৎসরে একদিন ঢেউ দেখাবে। ঢেউ বুঝেন তো? বৎসরে একদিন ঢেউ দেখাবে। কিন্তু মা বাবা যে 24 ঘন্টা মুখাপেক্ষী, তার যে খাতা বন্ধ হয়ে গেছে, সে যে 24 ঘন্টা, যেরকম প্রবাসী ছেলের দিকে মা বাবা তাকায় 1 তারিখ থেকে 30 তারিখ থেকে তাকানি শুরু করে, যে আমার কলিজার টুকরা কবে টাকা পাঠাইবো, আর আমরা মাসটা কেমনে চালাবো। ঠিক না? এই তো 30 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাকাইতে শুরু করে, ঠিক না? তারপরে দূরাদূর ফোন শুরু করে, কিরে 10 তারিখ হয়ে গেল, আমাগুলো ভুলা গেলি নাকি? সংসারটা চলবো কেমনে? তুই কোনো খোঁজ খবরই নেস না। ওইখানে আরেকটা সংসার জুড়ছস নাকি? মা বাবা পাইছস নাকি? বিয়া শাদী করছস নাকি? কত কথাই তো জিগায়, ঠিক না? কিন্তু আখেরাতে যারা চলে গেছে, ওরা 24 ঘন্টা আমাদের দিকে তাকায় থাকে, প্রত্যেকটা মুহূর্ত তাকায় থাকে। কিন্তু আমরা তো ঢেউ দেখাই মাঝে মাঝে। এটাও সঠিক শিক্ষা না থাকার, সোহবত আর শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ঢেউগুলা দেখায়। বৎসরে একবার ঢেউ দেখায় দিল, আয়া চড়াও হয়ে গেল ইমাম সাহেবের উপরে। হুজুর আপনারা না ফোন করে কইলাম দোয়া করতে, নামটাই তো লইলেন না। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বললাম না হুজুরও মাইনা যায়, কি করব, চাকরি তো করতে হইব, ওইখানে দম তো নাই। দম থাকলে ছেড়ে দিয়ে চলে যেত, দাও তোর দোয়া তুই করিস, আমি গেলাম, আমি কোনো কাম করে খেয়ালুম না। রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। এই জন্য দোয়া শিখাইছে, দিনে একবার হইলো পড়ো, একবার। وَإِلَّمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُدْخِرَهُمْ مِنَ الْمَعَائِبِ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত।
আল্লাহ আমাদের সকলকে যেভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, তো মানুষের স্বভাব বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন এটার থেকে কেউ সজাগ থাকে না। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। হ্যাঁ, ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, বা আল্লাহওয়ালাদের সহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে, এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে না। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন, মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বোঝায়, কখনো বোঝায় বয়স হয় নাই, কখনো বোঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নাই। যুবকদেরকে বোঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বোঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু, এই কথা কোরআনে আসতো না, যে তুমিও তোমার দুশ্মন, তোমার মালও তোমার দুশ্মন, তোমার সন্তানও তোমার দুশ্মন। তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়ে দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা কেউ সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দিবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে। সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না, জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে,
বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে, বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হইতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই, কেন আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল না। আল্লাহ চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশ্মন বসে আছে। হাজারো সুযোগ আসবে, কিন্তু তোমাকে কাজে লাগাইতে দিবে না। এরকম আমাদের জীবনে ডেইলি সুযোগ আসে, দিনে আসে, রাত্রে আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে। 24 ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে, কিন্তু মন আমাদেরকে এই সুযোগগুলা কাজে লাগাইতে দিতে চায় না, বিবেক দিতে চায় না, বুদ্ধি দিতে চায় না, বিদ্যা দিতে চায় না। সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না, সুযোগ অডেল দিতেছেন। প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছেন। জীবনের মোড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সুযোগ, জীবনের মোড় ঘুরানো যায়। কিন্তু হ্যাঁ, সুযোগগুলা চিনতে তো হবে, সুযোগগুলা জানতে তো হবে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, নিজামুল আওকাত তো থাকতে হবে, যে কোন সময়টা কোন কাজে লাগাবো। হ্যাঁ, ঘুমো মানুষের ইবাদত হয়, নাহলে হাদিসে কেন আসতো এশা পয়রা ফজর পর্যন্ত ঘুমাইলে, ফজরের নামাজ বাজামাত পড়লে সারা রাত্র ইবাদতের সওয়াব হয়। ঘুমো কিন্তু ইবাদত, ঘুম যে ইবাদত না এরকম না, ঘুমো ইবাদত। তাহলে আল্লাহ ঘুমের সময় কলম উঠায় রাখতেন না, বন্দার বিরুদ্ধে নিতেন না। বন্দার বিরুদ্ধে কলম যায় না, ঘুমায় গেলে বন্দার বিরুদ্ধে কলম যায় না। কলম চেষ্টা করে পক্ষে যেতে। সে ঘুমানোর আগে এমন কিছু করলো কিনা যেটা দ্বারা কলম পক্ষে যেতে পারে। কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ বাহিরের দুশ্মনের ব্যাপারে তো সজাগ থাকে, কিন্তু ভিতরে যে দুশ্মন, মন সবচেয়ে বড় দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ, মন এত বড় দুশ্মন যে সারাক্ষণ দুশ্মনী করতে থাকে, একটা মুহূর্ত বাদ দেয় না সে দুশ্মনী না করে। মনের সাথে সাথে বিবেকও দুশ্মন, বুদ্ধিও দুশ্মন। যেই বিদ্যায় আমরা বিদ্বান, যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটাও দুশ্মন। আর সঠিকভাবে যদি পরিচালিত হয় তাইলে তো সঠিকভাবে যদি পরিচালিত হয় তো বিদ্যা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আর সঠিকভাবে যদি পরিচালিত না হয় তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আজকে দেখা যায় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা ধোঁকা বেশি খায়। সাধারণ মানুষ এত ধোঁকা খায় না, শিক্ষিত মানুষগুলা যত ধোঁকা খায়। যে যত বেশি চালাক সে তত বেশি ধোঁকা খায়, যে চালাক কম সে ধোঁকা কম খায় না, চালাকি তাকে ধোঁকা দিতে থাকে। সুযোগ যদিও আল্লাহ দিতেছেন, একটু আগেই বললাম সুযোগ আল্লাহ দিতেছেন, একের পর এক সুযোগ দিতেছেন। হ্যাঁ, এটাই আল্লাহর অঙ্গীকার
যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বঞ্চিত করব না। এই জন্যই কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হও না, আমিও তোমাকে বঞ্চিত করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবেন না, আল্লাহ সুযোগ দিতে থাকবেন। কিন্তু দেখার বিষয় হলো কে কাজে লাগাইল, কতটুকু কাজে লাগাইল, আর সহি পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে কতটুকু লাগাইল। একটা কথা চিন্তার বিষয়, দুনিয়ার আত্মপাত্য সব বুঝি, সব মোর চিনি, চিকন মোটা সব বুঝি। আমাদের সমাজে কেউ নাই যে দুনিয়া বোঝে না, এক সে এক বুঝে। ইদানিং দেখলে তো দেখা যায় যে অল্প বয়সের ছেলেরা যা বোঝে, ওকে যে জন্ম দিছে ধর্মদাতা বাপও এতটুকু বোঝে না, জন্মদাতা বাবু এতটুকু বোঝে না। যতটুকু বোঝে বাচ্চারা খুব বোঝে। দেখবেন নতুন টেকনোলজি মোবাইল যতটুকু বাচ্চারা চালাইতে জানে, বুড়ারাও এতটুকু চালাইতে জানে না। নারী নক্ষত্র বোঝে, সব বোঝে। নারী নক্ষত্র সব বোঝে, ধ্যান দিয়ে শুনতে হবে, এদিক ওদিক দেখলে হবে না। ওই উল্লাহ করে দিনই কথা শোনা যায় না, এই জন্য দিলে গাথে না, জীবনে রং আসে না, রাগ হয় না। আবার যদি কেউ ভাবেন যে এটা করে খাইতে হবে, এটা করে খাইতে হবে না। খাওয়ার বহুত রাস্তা আল্লাহ রাখছে, যে বানাইছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে, কেমনে খাবে কেমনে পালবে। এটা ভাইবেন না যে ইমামতি করে খাইতে হবে। যে জন্ম দিছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে। হাজারো কাম করে খাওয়া যায় দুনিয়াতে, এটা তো হুজুর গো এহসান যে হুজুররা মসজিদের ভিতরে আইসা জুমা পড়ায়, নামাজ পড়ায়, মাদ্রাসা খুলে আপনাদের বাচ্চাদেরকে পড়ায়। এহসান আজকে বুঝবে আসবে না, কালকে বুঝে আসবে যে কত বড় এহসান করছে। নাহলে ওরাও আপনার মতো মুদি দোকান চুপ করে খেতে পারত, অটো চালায় খেতে পারত, শাকসবজি বেচা খেতে পারত, আর না হইলে কুলিগিরি করতো। অসুবিধা কি? কুলিগিরি করা কি ইজ্জত যায়? সাহাবা যদি করতে পারে তাহলে আমরা কি কোন ক্ষেতের মূলা আমরা, যে আমরা পারবো না? দিনই কথা ধ্যান দিয়ে শুনতে হয়, হট্টগোল করে শোনা যায় না, এই জন্য দিলে গাথে না। নাহলে দিনই কথা তীরের চেয়ে বেশি ক্ষমতা রাখে। তীর লক্ষ্য বস্তুকে ভুল করতে পারে, কিন্তু দিনই কথা ভুল করে না। যারা যত ধ্যান দিয়ে শুনে তাদের দিলে গাথে। আছে বহু সাধারণ মানুষ আছে, দুনিয়ায় কেউ চিনে না ওকে। দিন মজদুর বহুত আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা, আপনার চেয়ে আল্লাহওয়ালা, বড় বড় হুজুরের চেয়ে বড় আল্লাহওয়ালা। দু চারটা কথা শিখছে, ওটার উপরে চুপ করে জীবন কাটাইয়া দিতেছে, কারো দিকে তাকায় না। এই জন্য হট্টগোলের দিকে দেখেন না। দুনিয়া হয় এরকম। দুনিয়া নামই হলো পোষপাসের। পোষপাস বোঝেন? যত পোষ দেখাইতে পারবেন তত দুনিয়ায় আপনি ফেমাস হবে। আল্লাহর কাছে পোষপাস চলে না। আল্লাহর কাছে যে যত নত হবে, নিচু হবে, তত বেশি দামি হবে। আল্লাহ পোষপাস পছন্দ করে না। আল্লাহর চেয়ে বড় পোষপাস আল্লাহ কে আছে? আছে নাকি আল্লাহর চেয়ে বড় পোষপাস আল্লাহ? যদিও শব্দ দুইটা আল্লাহর জন্য সমচিন না,
তারপরে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্বওয়ালাকে, আল্লাহর রসুলের চেয়ে বড় ব্যক্তিত্বওয়ালাকে, সাহাবাদের চেয়ে বড় ব্যক্তিত্বওয়ালাকে, আল্লাহ ওয়ালাদের চেয়ে বড় ব্যক্তিত্বওয়ালাকে। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। এই হট্টগোল দেখে লাভ নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা বাহিরের দুশ্মন থেকে তো সজাগ, কিন্তু নিজের ভিতরের দুশ্মন থেকে সজাগ না। আমার ভিতরে যে আমার দুশ্মন আছে এটা আমি অনুভব করি না। আর এটা এই জন্যই যে সোহবত নেই। যাদের সোহবতে গেলে, যাদের পাশে থাকলে, যাদের সঙ্গে থাকলে, যাদের সাথে ঘোরাফেরা করলে, সময় কাটাইলে, সময় দিলে, এগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হবে। আপনি আর আমিও বুঝি না এই জন্য যে অথই তলদেশে আছে।